এসআইআরে যাদের নাম আন্ডার অ্যাডজুডিশন লিস্টে ছিল তাদের কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হচ্ছে। যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে ওঠেনি, অ্যাডজুডিশন ডিলিট লিস্টে প্রকাশিত হয়েছে, তাদের কিন্তু ভোটার কার্ডটি সম্পূর্ণভাবে ডিলিট করা হয়েছে। এখন এই ডিলিট ভোটার কার্ড পুনরায় ফিরে পাওয়ার জন্য আপনাদের করণীয় কী রয়েছে? যাদের নাম আন্ডার অ্যাডজুডিশন ডিলিট লিস্টে রয়েছে, যেই দিন আপনাদের এই আন্ডার অ্যাডজুডিশন ডিলিট লিস্ট প্রকাশিত হলো তার 15 দিনের মধ্যে আপনাদের কিন্তু দুটো কাজ করতে হবে। প্রথমত আপনাদেরকে অনলাইনে কিংবা অফলাইনে অ্যাপিল করতে হবে। অনলাইনের মাধ্যমে কিভাবে প্রথমে অ্যাপিল করতে হয় সেই ভিডিও এই চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। প্রয়োজনে সেই ভিডিওটি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। অ্যাপিলের অ্যাপ্লিকেশান কমপ্লিট হওয়ার পর এরপরে কিন্তু আপনাদেরকে ফর্ম 6-এ অ্যাপ্লাই করতে হবে। আমি গত ভিডিওতে আপনাদেরকে অ্যাপিল কিভাবে করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো ফর্ম 6-এ আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। এর জন্য আপনারা সর্বপ্রথম ভোটার সার্ভিস পোর্টালটা নিজেদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। আপনাদের সামনে এইরকম ড্যাশবোর্ড ওপেন হবে। এরপর এই পেজের বাম পাশের দিকে দেখুন একেবারে প্রথমেই একটি অপশান রয়েছে নিউ ভোটার রেজিস্ট্রেশন ফিল ফর্ম 6। এই ফিল ফর্ম 6 অপশানটির উপরে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখন এই অ্যাপ্লিকেশান ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হবে। প্রথমে রয়েছে স্টেট, এই সিলেক্ট স্টেট এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, বিধানসভার নাম আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট এসসি অপশানে ক্লিক করে এখান থেকে বিধানসভার নামটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে ডান পাশে আপনার নেক্সট বলে অপশান দেখতে পাবেন। এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। অপশান বি আপনাদের সামনে ওপেন হবে। অপশান বিতে রয়েছে ফার্স্ট নেম, এই জায়গায় আপনি আপনার ফার্স্ট নেমটাকে এন্টার করবেন। যদি আপনার মিডিল নাম থাকে তাহলে ফার্স্ট নেমের পরে মিডিল নামটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে সার নেম, এই ঘরে আপনি আপনার সার নেম অর্থাৎ লাস্ট নেমটাকে এন্টার করবেন। ইংলিশে নামটাকে এন্টার করবার সঙ্গে সঙ্গে নামটা বাংলায় নিচে অটোমেটিকলি কনভার্ট হবে। যদি বাংলা স্পেলিংয়ের ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে তাহলে পাশে যে কিবোর্ড আইকন দেখতে পাচ্ছেন এই কিবোর্ড আইকনে ক্লিক করে বাংলা স্পেলিংটাকে আপনারা ঠিক করে নিতে পারবেন। এরপর হচ্ছে আপলোড ফটোগ্রাফ। এখন অ্যাপ্লিকেন্টের একটি ফটো এখানে আপলোড করতে হবে। পাসপোর্ট সাইজের একটি কালার ফটো আপনারা এখানে আপলোড করবেন। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে ফটোটাকে আপনারা আপলোড করবেন। ফটো আপলোড করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে। ওকে অপশানের উপর ক্লিক করবেন। এরপর ডান পাশের নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। অপশান সি আপনাদের সামনে ওপেন হবে। অপশান সিতে রয়েছে রিলেটিভ। এখন রিলেটিভ হিসেবে আপনি যাকে রাখতে চাইছেন তাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনি ফাদার রাখতে চান তাহলে ফাদার সিলেক্ট করবেন, মাদার হলে মাদার সিলেক্ট করবেন, হাজব্যান্ড হলে হাজব্যান্ড সিলেক্ট করবেন, ওয়াইফ হলে ওয়াইফ সিলেক্ট করবেন। আর যদি কোনো লিগ্যাল গার্ডিয়ানকে রাখতে চান তাহলে লিগ্যাল গার্ডিয়ান এই অপশানটাকে সিলেক্ট করবেন। আমি রিলেটিভ হিসেবে এখানে ফাদারকে রাখতে চাইছি, তাই ফাদার সিলেক্ট করে নিলাম। এরপর নিচে রয়েছে নেম, এই জায়গায় ফাদারের ফার্স্ট নেমটাকে আপনারা এন্টার করবেন। যদি মিডিল নাম থাকে তাহলে ফার্স্ট নেম এবং মিডিল নেম একসঙ্গে এন্টার করবেন। এরপর এখানে সার নেমটাকে এন্টার করবেন। সেম একইভাবে এখানে ইংলিশে নামটা এন্টার করবার সঙ্গে সঙ্গে নামগুলো কিন্তু নিচে বাংলায় অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। বাংলা স্পেলিংয়ের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে পাশের যে কিবোর্ড আইকন দেখতে পাচ্ছেন এই কিবোর্ড আইকনে ক্লিক করে বাংলা স্পেলিংগুলোকে আপনারা ঠিক করে নিতে পারবেন। এরপরে ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির ওপরে ক্লিক করবেন। অপশান ডির কন্ট্যাক্ট ডিটেলসের স্টেপ আপনাদের সামনে ওপেন হবে। প্রথমে রয়েছে মোবাইল নাম্বার। যদি মোবাইল নাম্বার আপনার নিজের হয়ে থাকে তাহলে সেলফের পাশে থাকা এই চারকোনা বক্সটাকে সিলেক্ট করবেন। এরপর এই জায়গায় মোবাইল নাম্বারটাকে আপনারা এন্টার করে দেবেন। যদি মোবাইল নাম্বার আপনার নিজের না হয়ে থাকে, পরিবারের কারোর মোবাইল নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন এবং এই জায়গায় মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু আপনারা এখানে ইনপুট করবেন। এরপর হচ্ছে ইমেল আইডি। সেম একইভাবে আপনারা যদি ইমেল আইডি দিতে চান তাহলে ইমেল আইডি এখানে এন্টার করবেন, নাহলে এই অপশানটা আপনারা স্কিপ করতে পারেন। এরপর ডান পাশের যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। এরপর হচ্ছে অপশান ই আধার ডিটেলস। এখন আধার নাম্বার আপনাকে এখানে ইনপুট করতে হবে, তাই প্রথমে আধার নাম্বার এই সার্কেলটাকে সিলেক্ট করবেন। এরপর এন্টার আধার নাম্বার, এই ঘরে আধার নাম্বারটাকে এন্টার করবেন। আধার নাম্বার এন্টার করবার পর ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। অপশান এ জেন্ডার আপনাদেরকে সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনার জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। এরপর নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। অপশান জি
ডেট অফ বার্থ, এখন আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট করবার জন্য এখানে যে ক্যালেন্ডার আইকনটা দেখতে পাচ্ছেন, এই ক্যালেন্ডার আইকনের উপর ক্লিক করবেন। ক্যালেন্ডারটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করবার পর এই ডেট অফ বার্থের প্রুফ হিসেবে যে কোনো একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। এই জন্য 7বির একেবারে প্রথমে রয়েছে ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, এই সার্কেলটাকে সিলেক্ট করবেন। নিচে সিলেক্ট ডকুমেন্ট, এই অপশানটির উপরে ক্লিক করবেন। ডেট অফ বার্থের প্রুফ হিসেবে কোন ডকুমেন্টটাকে আপনারা আপলোড করতে চাইছেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর যে ডকুমেন্টটা আপনি ডেট অফ বার্থের প্রুফ হিসেবে সিলেক্ট করলেন, এই ডকুমেন্টটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। নিচের এই চুজ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে আপলোড করবেন। ডকুমেন্টটাকে জেপিজি, পিএনজি কিংবা পিডিএফ ফাইলে আপনারা আপলোড করতে পারেন। 2 MBর মধ্যে আপনারা আপলোড করে দেবেন। ডকুমেন্ট আপলোড করবার পর ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। অপশান এইচ, প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করবার স্টেপ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখন অ্যাড্রেসের ডিটেলস এখানে পরপর করে আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে হাউস, বিল্ডিং, অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এই তিনটের মধ্যে যে কোনো একটি ডিটেলস এখানে ইনপুট করবেন। এরপর হচ্ছে স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড, এখানে যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে এর মধ্যে যে কোনো একটি ডিটেলস এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে ভিলেজ অর টাউন, এই জায়গায় গ্রাম অথবা শহরের নামটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নাম এন্টার করবেন। পিনকোড নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে তহসিল, তালুকা, মণ্ডল, এই জায়গায় এই তিনটে ডিটেলসের মধ্যে যে কোনো একটি ডিটেলস আপনি এখানে এন্টার করবেন। সাধারণত এই জায়গায় আপনার পুলিশ স্টেশনের নামটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। অ্যাড্রেসের ডিটেলস এখানে ইনপুট করবার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ডিটেলস কিন্তু বাংলায় নিচে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। বাংলা স্পেলিংয়ের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে পাশে যে কিবোর্ড আইকনগুলো রয়েছে এই কিবোর্ড আইকনগুলোতে ক্লিক করে আপনার বাংলা স্পেলিংটাকে ঠিক করে নিতে পারবেন। এই যে প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি ফিল আপ করলেন, এর প্রুফ হিসেবে কিন্তু আপনাকে একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। এর জন্যই 8 বিট ঠিক নিচে ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্ট, এই সার্কেলটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট ডকুমেন্ট, এই অপশানটির উপরে ক্লিক করবেন। অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা দিতে চাইছেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা এখানে সিলেক্ট করবেন সেই ডকুমেন্টটা কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টটাকে আপনারা আপলোড করে দেবেন। ডকুমেন্ট আপলোড করবার পর ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। অপশান আই আপনাদের সামনে ওপেন হবে, ক্যাটাগরি অফ ডিসএবিলিটি, যারা প্রতিবন্ধী রয়েছেন প্রতিবন্ধীদের জন্য অপশান আইয়ের এই স্টেপটা ফিল আপ করতে হবে। আপনারা কী ধরনের প্রতিবন্ধী, প্রতিবন্ধীর পার্সেন্টেজ কত রয়েছে, প্রতিবন্ধীর সার্টিফিকেট রয়েছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে এখান থেকে নো করবেন। যদি আপনারা ইয়েস করেন তাহলে এখানে সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই আপনাদেরকে আপলোড করতে হবে। আমি যে অ্যাপ্লিকেন্টের এখন অ্যাপ্লিকেশন করছি এই অ্যাপ্লিকেন্ট কিন্তু প্রতিবন্ধী নয়, তাই আমি অপশান আই এটাকে স্কিপ করে যাচ্ছি। তাই নিচের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরেই ক্লিক করলাম। এরপর হচ্ছে অপশান জে। অপশান জেতে রয়েছে দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার। এখন ফ্যামিলি মেম্বারের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। যে মেম্বারের ডিটেলস আপনি এখানে ফিল আপ করবেন তার জন্য ভোটার কার্ড থাকে। প্রথমে রয়েছে নেম অফ ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি মেম্বারের যার ডিটেলস আপনি দিতে চাইছেন তার নামটা এখানে এন্টার করবেন। তার সাথে আপনার কি রিলেশান রয়েছে, সম্পর্ক কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর তার ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। এরপর নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। এরপরে আপনার ডিক্লারেশন ফর্মটা দেখতে পাবেন। আপনি যা যা ডিটেলস এতক্ষণ ধরে ফিল আপ করেছেন সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। এরপর নিচের দিকে আপনার তিনটে অপশান দেখতে পাবেন। প্রথম যে অপশানটা রয়েছে মাই নেম এক্সিট ইন ইলেক্টোরাল অফ লাস্ট এসআইআর, লাস্ট এসআইআরে যদি আপনার নাম থাকে তাহলে আপনি প্রথম অপশানটা সিলেক্ট করবেন। অর্থাৎ লাস্ট এসআইআর 2002 সালে যদি আপনার নামটি থাকে তাহলে প্রথম অপশানটা আপনি সিলেক্ট করবেন। যদি লাস্ট এসআইআরে আপনার নাম না থাকে তাহলে সেকেন্ড যে অপশানটা রয়েছে মাই পেরেন্ট নেম, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, আপনার রিলেটিভ পার্সন যা রয়েছে তার ডিটেলস আপনি দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনি এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন। যদি লাস্ট এসআইআরে আপনার নাম কিংবা আপনার রিলেটিভ পার্সন কারোর নাম না থাকে তাহলে একেবারে শেষের যে অপশানটা রয়েছে এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। আমি রিলেটিভ পার্সনের ডিটেলস দিতে চাইছি, তাই আমি এখান থেকে মাই পেরেন্ট নেম অর্থাৎ সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আপনি এখানে দুটো অপশান দেখতে পাবেন, এসআইআর 2002, 2003, 2005। যদি এসআইআর 2002 এবং 2003 কিংবা 2005-এর মধ্যে আপনার রিলেটিভ পার্সনের নাম থাকে তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এসআইআর 2025 আর 26, এই অপশানটা তারাই সিলেক্ট করবেন যারা একেবারে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, তারা কিন্তু এই অপশানটা সিলেক্ট করতে পারেন। তাদের ক্ষেত্রে লাস্ট এসআইআর 2025 আর 26 এই অপশানটা হবে।
আর যাদের ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে অর্থাৎ আন্ডার অ্যাডজুডিশন থেকে ডিলিট লিস্টে প্রকাশিত হয়েছে তারা কিন্তু এই প্রথম অপশানটা সিলেক্ট করবেন। এরপর রিলেটিভ পার্সনের লাস্ট এসআইআর এ কিন্তু ডিটেলস এখানে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এই সিলেক্ট অ্যাসেম্বলি অপশানে ক্লিক করে এখান থেকে কনস্টিটিউয়েন্সিটাকে আপনার সিলেক্ট করে নেবেন অর্থাৎ বিধানসভার নামটাকে আপনার সিলেক্ট করবেন। এরপর হচ্ছে পলিং স্টেশন, এই সিলেক্ট পার্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার বুথ কেন্দ্রের নামটাকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ পলিং স্টেশনের নামটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে পার্ট সিরিয়াল নাম্বার, লাস্ট এসআইআরে এই ব্যক্তির সিরিয়াল নাম্বার কত ছিল সেই সিরিয়াল নাম্বারটা আপনি এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে সিলেক্ট ইউর রিলেশনশিপ, এখান থেকে রিলেশনশিপটাকে আপনার সিলেক্ট করে নেবেন। এরপর সার্চ অপশানের উপর ক্লিক করবেন। সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার রিলেটিভ পার্সন যার নাম লাস্ট এসআইআরে ছিল তার ডিটেলস কিন্তু এখানে শো করবে। সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন, কিন্তু কোনো ডিটেলস আপনি কোনো রকমভাবে এডিট করতে পারবেন না, কারেকশন করতে পারবেন না। নিচের দিকে দেখুন মাই রিলেটিভ নেমের ঠিক পাশে একটি চারকোনা বক্স রয়েছে, এই চারকোনা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। এরপর কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবেন। কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে লাস্ট এসআইআর এর ডিটেলস কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এরপর নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। অপশান কে ডিক্লারেশনের স্টেপ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এই ডিক্লারেশনের মধ্যে প্রথমে রয়েছে ভিলেজ, এই জায়গায় আপনার ভিলেজের নাম এন্টার করবেন। এরপর এখান থেকে আপনাদের স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে 2 নম্বর কলামে রয়েছে আই অ্যাম অর্ডিনারি এ রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস মেনশন অ্যাট সেকশন এ ইন ফ্রম 6 লাইন্স, অর্থাৎ ওপরে যে অ্যাড্রেসটা আপনি ফিল আপ করেছেন এই অ্যাড্রেসে আপনি কতদিন ধরে বসবাস করছেন তার মান্থ এবং ইয়ারটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এরপর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন প্লেস, এই জায়গায় আপনাদের প্লেস অর্থাৎ গ্রামের নামটাকে আপনারা এন্টার করবেন। এরপর ডান পাশের নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। অপশান এল অর্থাৎ এখানে একটি ক্যাপচা কোড শো করবে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে আপনারা এন্টার করবেন। ক্যাপচা কোড এন্টার করবার পর নিচে যে প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে অপশানটা রয়েছে এই প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন। প্রিভিউ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে যে আপনি ফর্ম 6টাকে ফিল আপ করলেন সেই ফর্ম 6টা কিন্তু আপনার সামনে প্রিভিউ হবে। এখন পেজটাকে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা এখানে পরপর 3টে অপশান দেখতে পাবেন। প্রথমটা রয়েছে কিপ এডিটিং, যদি আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের কোনো ডিটেলস ভুল ফিল আপ হয়ে থাকে তাহলে কিপ এডিটিং এই অপশানে ক্লিক করে সেটাকে এডিট করতে পারেন। যদি আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড অপশানে ক্লিক করে ফর্মটাকে ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করতে হলে ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করতে হবে, তাই আপনারা এই অপশানটির উপরে ক্লিক করবেন। ই সাইন ভেরিফাই করবার জন্য পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। ই সাইনটা আপনারা কিন্তু আধার নাম্বারের মাধ্যমে করতে পারেন, ভার্চুয়াল আইডির মাধ্যমে করতে পারেন, ইউআইডি টোকেনের মাধ্যমে করতে পারেন। আমরা খুব সহজে আধার নাম্বারের মাধ্যমে ই সাইনটা ভেরিফাই করব, তাই এখানে আপনার আধার নাম্বারটাকে এন্টার করবেন। আধার ওটিপি এই অপশানটা অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। এরপর গেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। মোবাইলে 6 ডিজিট ওটিপি আসবে, সেই ওটিপিটা এন্টার ইউর আধার ওটিপি এই ঘরে এন্টার করবেন। নিচে যে টার্ম অ্যান্ড কন্ডিশনে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটা কিন্তু অটোমেটিকলি অ্যাকসেপ্ট হয়ে যাবে ওটিপি এন্টার করবার সঙ্গে সঙ্গে। এরপর নিচের দিকে সাবমিট বলে যে অপশানটা রয়েছে এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটা সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন এবং এখানে একটি রেফারেন্স নাম্বার আপনাদের জেনারেট হবে। এই রেফারেন্স নাম্বারটাকে আপনারা কপি করে রাখতে পারেন। এই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করতে পারবেন এবং সেই সঙ্গে নিচের দিকে ডাউনলোড এনলজমেন্ট বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটাকে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন, কারণ এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। তাহলে বুঝতেই পারলেন অনলাইনের মাধ্যমে ফর্ম 6 কীভাবে ফিল আপ করতে হয়। তাই যাদের ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে তারা প্রথমে কিন্তু অ্যাপিলের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপিলের অ্যাপ্লিকেশান কমপ্লিট হলে এরপর ফর্ম 6-এ কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন, অর্থাৎ এখন আপনাদেরকে দুটো অ্যাপ্লিকেশান করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা কিন্তু সরাসরি আমাকে এসএমএস করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।